নিরামিষের দিনের জন্য একটা মুগের ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। কড়ায় দেখো 4-5টা শুকনো লঙ্কা আমি ভাজতে দিয়েছি। তার মধ্যে এখানে আমি মুগের ডালটা কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। তো এরকম হাফ সিদ্ধ করে রেখেছি, পুরোপুরি না, 90% বয়েল করে রেখেছি। আর কড়ার মধ্যে আমি এবারে ফোড়নের দিয়ে তারপর ডালটা দিয়ে দেবো। এখানে দেখো আদা বেটে রেখেছি। আর এখানে আমি কড়ার মধ্যে দেখো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে আদা বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। আর অল্প হিং দিয়েছি, হিং দিয়ে নাড়িয়ে দেবো। যেহেতু নিরামিষ, একটু হিং আদা বাটা দিয়ে মুগের ডালটা ভীষণই ভালো লাগে। তো চলো একটু হিং দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি সিদ্ধ করে রাখা ডালটা কুকার থেকে আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। আর অবশ্যই যেহেতু মুগের ডাল ও নিরামিষ, তো একটু মিষ্টি দিতেই হবে। তো একটু মিষ্টিটা মিডিয়াম পরিমাণেই দেবো, খুব কম না খুব বেশি না। মুগের ডালটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। তো চলো এবার মুগের ডালটা আমি ভালো করে ফুটিয়ে নেব। নামাবার সময় আমি ঘি দিয়ে নামিয়ে নেব। তো ডালটা ভালো মতন ফুটতে শুরু করেছে, আর একটু ফুটে গেলেই আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো দেখো আমার এরকম ফুটতে শুরু করে দিয়েছে। তো চলো এবার ঘি দিয়ে দিই, দিয়ে আমি নামিয়ে দেবো। তো একটু কারি পাতা ফোড়ন দিলে ভীষণই ভালো হতো, গাছ থাকতেও দেওয়া হয় না, কারণ তোলা হয় না সকালে তাড়াহুড়োতে। তো ঘিটা ভীষণই জমে গিয়েছিলো, পড়তেই চাইছিল না, তাই চামচ দিয়ে লাস্টে বার করে দিয়েছি। দিয়ে আমার দেখো মুগের ডাল রেডি হয়ে গেছে। নিরামিষের জন্য একদম আদর্শ একটি খাবার।